বিশ্ব জুড়ে আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি। খুব ভালো করে শোনেন, আমরা ইসলাম ধর্মের অনুসারিত দাবিদার। আমরা বুঝি না যে আমার ধর্ম কি শিক্ষা দিচ্ছে। ওই বাপ ছিল মুসলমান, ছেলেও মুসলমান, দাদু মুসলমান, ছেলেও মুসলমান। ও মুসলমান হয়ে কিচ্ছু লাভ নেই বাপ, কেননা কিয়ামতের দিনে আল্লাহ রসুল বলছেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২টা দল জাহান্নামে যাবে, তারাও মুসলমান। ওই বাপ দাদু মুসলমান দেখে লাভ নেই। শুনে মুসলমান আর জেনে মুসলমান দুটো এক নয়। জানতে হবে ইসলাম কি। সালাম থেকে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি, ব্যাপক অর্থ হলো ওই রাস্তা, ওই পথ, ওই জীবন ব্যবস্থা, যে পথ, যে রাস্তায় গিয়ে আপনার দুনিয়া ও আখিরাতের কামিয়াবি, শান্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকে ধারণা ইসলাম মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি, এইটুকুই শুধু ইসলাম। মসজিদ, মাদ্রাসা, কোরআন তেলাওয়াত, 40 করা খতম দিবা, সবরে সানি করা, দোয়া করা, খানা করে, বিরিয়ানি করে তাবারুক খাওয়া, এটা আমাদের মধ্যে একটা কালচার চলে এসেছে, এইটুকুই যেন ইসলাম। অথচ ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাট্টির ওপরে। যেমন আপনাদের এলাকায় রেল লাইন আছে কি জানি না, আশপাশে আছে, দেখবেন রেলগাড়িটা যায় দুটো পাট্টির ওপর দিয়ে। একটা পাট্টি হলে কিন্তু যাবে না। ইসলাম নামক গাড়িটা বা ইসলাম নামক এই দিনটাও যায় দুটো পাট্টির ওপর দিয়ে, একটার ওপর দিয়ে নয়। কোরআন বলছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এখানে কথা বললে কি করে হবে গো? তাহলে আমি কি বলছি মন দিয়ে শোনেন। কেন আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে ধর্মের লেবাসে একদল মুনাফিক উলামা দাবিদাররা, যারা আমাদেরকে শুধু মসজিদ দিয়েছে নামাজ পড়ার জন্য, যারা আমাদের শুধু বলেছে রোজা রাখো, হজ করো, দাড়ি রাখো, টুপি পরো, এইগুলো আমাদেরকে শুধু শিখিয়েছে। ইসলাম দাঁড়িয়ে আছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজারে গেছেন, এক গরিব লোকের ওপরে, ঠেলাওয়ালার ওপরে কেউ জুলুম করছে দেখছেন। আপনি যদি ইসলামের প্রকৃত অনুসারী হন, আপনাকে এই মজলুম ঠেলাওয়ালা গরিবের পাশে দাঁড়াইয়ে জালিমের বিরুদ্ধে লড়তে হবে, এর নাম ইসলাম। ওই ঠেলাওয়ালা যদি হিন্দু হয় আর জুলুমকারী যদি নামে মুসলমান হয়, কেন নামে মুসলমান, প্রকৃত মুসলমান জালিম হতে, আচ্ছা বলুন, জুলুম আর ইসলাম এক জায়গায় হতে পারে? পানি আর তেল এক জায়গায় হয়? পানি আর তেল এক জায়গায় হয় না, কিন্তু জোর করে গুলে দিলে কয়েক সেকেন্ডের জন্য এক জায়গায় যদিও হয়। ইসলাম আর জুলুম কখনো এক সেকেন্ড তো দূরের কথা, এক ন্যানো সেকেন্ডের জন্য এক জায়গায় হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন 1,00,000 মতান্তর, 2,24,000 নবী রসুল এসেছে। এ যুবক মন দিয়ে শোনো, গুনার মাপ আছে, গুনার মাপ আছে। নামাজ কাজা
রোজা কাজা, গান শুনে ফেলেছে, ফাংশনে গেছে, প্যান্ট শার্ট পরে ফেলেছে, আর এদিক ওদিক করে ফেলেছে, পার্কে পিদিগুদি হয়ে গেছে, ও সব তওবা করলে মাপ আছে। কিন্তু কারো হক মেরে দিলে সে যদি না মাফ করে আল্লাহ মাফ করবে না। কারোর উপরে জুলুম করেছে সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। আর জালিমদের শাস্তি দু জায়গায়, দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। পৃথিবীর বুকে মুসলমানকে প্রথম প্ল্যান করে গরিব করা হয়েছে, তারপরে মুসলমানকে ভিক্ষা দিয়ে ধনীদের পক্ষে জালিম বানানো হচ্ছে। শুনছেন? তাই আপনাদেরকে খুব সামান্য সময় কিছু কথা বলতে চাইছি, মন দিয়ে শোনেন। বাজারে গিয়ে দেখছেন তথাকথিত নামধারী মুসলমান আমাদের এলাকার কিছু অমুসলিম গরিবের উপরে জুলুম করছে। কোন মুসলমান যদি মনে করে আহারে আমার জাত ভাই ও অমুসলিমের উপরে জুলুম করছে, ঠিক আছে চলে এর সাথ দিই, অমুসলিমের সাথ দেবো না, আপনি কিন্তু ইসলাম বিরোধী কাজ করলেন। আর শুনছেন, ইসলাম বলছে মজলুম যে তার সাথ দাও, ও ধর্মে যেও না, ওর জাতে যেও না, ওর কালারে যেও না, ও অসহায়, ও দুঃখী, ও মজলুম, ও কষ্টের মধ্যে আছে, তুমি যদি ওর সাথে দাঁড়াও কিয়ামতের দিন আল্লাহর রহমত ওই মুসলমানের পাশে দাঁড়িয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। হ্যাঁ, নামাজের নাম ইসলাম জানি। আজকে মাগরিবের নামাজ আমি পড়েছি, আপনারাও পড়েছেন। আমার পড়াতে কার কার উপকার হয়েছে? কথা একটু সারা দেবেন, ওয়াজটা বুঝুন। মাগরিবের নামাজ আমিও পড়েছি, ইমাম সাহেবরাও পড়েছে। তা আমাদের নামাজ পড়াতে কার কার উপকার হয়েছে? কার উপকার হয়েছে? না, আমাদের উপকার হয়েছে। যারা পড়েছে তাদের উপকার, যারা পড়েন তাদের ক্ষতি। কিন্তু যারা পড়েনি তার জন্য আমাদেরও কোনো ক্ষতি। এটা ব্যক্তি জীবনের ইবাদত। ভালো করে ওয়াজকে বুঝুন। নামাজ, রোজা, দাঁড়িয়ে যে আমার দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িতে সমাজের কি উপকার হচ্ছে ভাই? এটা আমি নবীকে ভালোবাসি, আমার নবী রেখেছেন আমার সুন্নত, এটা আমার পছন্দ। কিন্তু সমাজের কি উপকার হচ্ছে? এই যে আমি টুপি পড়েছি, এতে সমাজের কি উপকার? আমার উপকার হচ্ছে। আমি নবীর সুন্নত ব্যবহার করছি, আল্লাহ আমাকে নেকি দিচ্ছে। এগুলো হলো ব্যক্তি জীবনের ইবাদত, ব্যক্তি জীবনের কল্যাণ। আমি হজ করেছি, আমি কামিয়াবি, ব্যক্তি জীবনের, সমাজের কিছু লাভ নাই। কিন্তু এই সমাজকে যদি জুলুম মুক্ত করা যায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, মুসলিম, অমুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, এসসি, এসটি, সবার উপকার। আল্লাহর সৃষ্টি বাঁচবে। ইসলাম যেমন নামাজকে ফরজ করেছে, জুলুমের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর সৃষ্টিকে জুলুম মুক্ত সমাজ দিওয়াকেও ইসলাম ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজের ফরজ মৌলী সাহেবরা সবাই শোনায়, সব মৌলী সাহেব উঠলে নামাজ ফরজ, নামাজ ফরজ, নামাজ ফরজ। কিন্তু জুলুমকে খতম করে এই জমিনকে ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করা, এটাও যে ফরজ, এই কথাটা কটা মৌলী সাহেব শোনায়? তাহলে আমি যখন বলবো, তাহলে আমার উপরে সমাজের কিছু লোক ভুল বুঝে হোক আর ব্যক্তিগত হোক, জালিমরা রেগে যাবে না? যাবে না? কিন্তু মনে রাখবেন, আল্লাহ নবী বলছেন আমাকে যারা ভালোবাসে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। নবীকে ভালোবাসে কারা? যারা মান আহাব্বা সুন্নতি, যারা নবী সুন্নাতকে ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাতটা কি? নবী যেটা করেছে। আরে নামাজ অনেক পরে এসেছে, নবী মেরাজের যাওয়ার পর নামাজ এনেছে। আর নবী নবুয়াতের ঘোষণার 11 বছর পর মেরাজে গেছে।
তাহলে এই 11টা বছর ধরে আমার রসুল কি করেছে এটা উম্মতকে জানতে হবে, কিন্তু উম্মতকে এটা জানানো বন্ধ করে দিয়েছে। কেন? এ উম্মত যদি জেনে যায় এদের নেতা এতিমের পক্ষে ছিল, এদের রসুল গরিবের পক্ষে ছিল, এদের রসুল বিধবার পক্ষে ছিল, এদের রসুল নারীদের অধিকারের পক্ষে ছিল, এদের রসুল দুঃখীদের মুখে খাবার দিয়েছে, এদের রসুল অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই যুদ্ধ পর্যন্ত করেছে, এ উম্মত যদি জেনে যায় তাহলে যুগে যুগে সন্ত্রাস জালিম অত্যাচারী নেতাদের পায়জামা এমনি ঢিলে হয়ে যাবে। এজন্য এদেরকে জানানো হয়নি, আর এদেরকে যাদের জানানো না হয় তার জন্য আজকে সিলেবাস থেকেও নবী পাকের কিতাবুল মাগাজিকে উঠানো হচ্ছে, মাদ্রাসা থেকে পড়ানো বন্ধ। আর তথাকথিত যারা দিনের প্রচার করছে এদেরকেও পিছন থেকে টিউনিং করা হচ্ছে। মোহাব্বতের কথা বলো, নামাজ রোজার কথা বলো, হজের কথা বলো, শুনছেন? জুলুমের বিরুদ্ধে কথা বলো না, টেবিলের তলা থেকে চলে আসবে তোমার পাওনা হিস্সা। এই সব চলছে। অথচ আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিনে ওই ব্যক্তি আল্লাহর রহমত পাবে না যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর সৃষ্টির উপরে দয়া দেখাইলে। শুনছেন? আমিও আল্লাহর সৃষ্টি, হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি এগুলো কি আল্লাহর সৃষ্টি নয়? এই সবার স্রষ্টা একজন না দুজন? একজন। জীব জন্তু গাছপালা তরুলতা সবই তো এক স্রষ্টার সৃষ্টি। তাহলে এই দয়া যদি আমরা দেখাই তাহলে আজ আমাদের সমাজের বিধবাদের উপরে জুলুম হচ্ছে, এতিমদের উপরে জুলুম হচ্ছে, নারীদের উপরে জুলুম হচ্ছে। কন্টিনিউ পেপার খুলুন, পত্রিকা খুলুন, মিডিয়ায় দেখুন, পুরো দেশ ও বাংলা জুড়ে নারীরা ধর্ষিতা হচ্ছে কন্টিনিউ। আর যারা ধর্ষক তাদের পক্ষে বড় বড় সব শাসকরা কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে বাঁচাবার জন্য বিচার, তাদেরকে বাঁচাবার চেষ্টা চলছে। বলো উম্মত, নামাজ যেমন পড়তে হবে যে আল্লাহর হুকুম, এই জমিনের ওপরে নাই প্রতিষ্ঠিত করতে হবে সেই আল্লাহরই হুকুম। রোজা রাখতে হবে যে আল্লাহর হুকুম, এই জমিনে ক্ষুধার্তকে খানা খাওয়াবার ব্যবস্থা করতে হবে সেই আল্লাহরই হুকুম। হজ করতে হবে মালদারকে যে আল্লাহর হুকুম, এই জমিনকে নেশা মুক্ত করতে হবে সেই আল্লাহরই হুকুম। আজ নেশার জন্য বছরে বা প্রতিদিনে হাজার হাজার শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। এই নেশার কারণে যদি 100টা ক্রাইম হয় 80টা নেশার কারণে হচ্ছে। 100টা যদি নারীকে ধর্ষণ করা হয় 80টা নেশার কারণে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা নেশার কারণে। 100টা যদি পরিবারে ডিভোর্স হয়ে যায় 80টা নেশার কারণে। এই নেশাকে মুক্ত করা এটা ইসলামের কাজ না কাজ নয়? আওয়াজ দিয়ে বলুন। কিন্তু আমরা নেশা মুক্ত করার পক্ষে না যারা নেশা সমাজকে দিতে চাই তাদের পক্ষে? ভাবতে হবে। আমরা দাবি করছি উম্মতে মুহাম্মদ, অথচ আল্লাহ রসুল কত কষ্ট করেছে এই দিনের জন্য। এই ছেলে বস না বাবা, নিজেদের মধ্যে একদম সব কটা খুলে বার করে দেবো। চুপ করে বস, চুপ করে বস, জ্বালাস নি বাবা। শুনছেন? এই দিনের জন্য তোমাদের অন্তরে যাররা পরিমাণ নবীর প্রেম আছে না? না, জোরে বলো, জোরে বলো। যার দিলে নবীর প্রেম নেই তার ঈমান আছে? আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম
হাত্তা খুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, সন্তান আদি এমনকি নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান হবে না, তোমরা ঈমানদার হতে পারবে না। যার মধ্যে ঈমান নাই সে নামাজ পড়ে যদি কপালে দাগ করে দেয় তারপরও জাহান্নামে যাবে। রোজা রেখে রেখে যদি পেটকে সমান করে ফেলে তারপরও জাহান্নামে যাবে। হজ করে করে যদি ধন দৌলতকে শেষ করে ফেলে তারপরও জাহান্নামে যাবে। কেননা জান্নাতে যেতে গেলে যে ঈমানটা হলো শর্ত, ওই ঈমানটা হলো নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে রেখে গেছে, এই দিন আমাকে কি শিক্ষা দিয়েছে? যেমন ব্যক্তি জীবনের কল্যাণের জন্য নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, দান খায়রাত দিয়েছে, টুপি দিয়েছে, দাড়ি দিয়েছে ইসলামের ইউনিফর্ম হিসাবে, ঠিক তেমন সমাজ জীবনের জন্য ইসলাম আমাকে দিয়েছে সমাজকে দুর্নীতির হাত থেকে মুক্ত করা, সমাজকে জুলুমের হাত থেকে মুক্ত করা, সমাজকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করা, সমাজকে নেশার হাত থেকে মুক্ত করা। এক কথায় আমি আপনাদেরকে বলতে পারি, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম অন্নহীনকে অন্ন দিবার না, ইসলাম এমন করে অসহায় এতিম দুঃখী মানুষকে সাহায্য করার না। এক কথায় আল্লাহর জমিনের উপরে ন্যায়, সত্য, শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। কার কি আছে আমি জানি না, আমার ধর্মে সব আছে, শুনছেন তো? আর আমাদের জন্য মডেল কোনো নেতা নেত্রী নয়, কোনো দাদা দিদি আমাদের মডেল নয়। কথা শুনছেন? আমাদের মডেল একজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নজওয়ানেরা দুনিয়ার কে কাকে মানছে, পক্ষে বিপক্ষে আমার কিছু বলার নাই। কেউ যদি বুশকে মানে তার স্বাধীনতা, কেউ যদি চিঙ্গিস খানকে মানে তারও স্বাধীনতা, কেউ যদি আমার দেশের অনেক নেতা মন্ত্রী রয়েছে কেউ কাউকে মানে তার স্বাধীনতা, কিন্তু উম্মতে মুহাম্মাদি দাবিদার করবে যাকে খুশি মানবে, এই স্বাধীনতা দেখালে হবে না। কেননা তুমি তাহলে মুনাফিকি করছো। মুনাফিককে চিনাবার দায়িত্ব উলামাদের আছে না নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে আখিরাত মাননেওয়ালারা, হে মৃত্যুর পরে উঠাবে যারা মানে, যারা ঈমান এনেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, তোমরা যারা ঈমান এনেছো এর উপরে তোমাদের জন্য আমি আল্লাহ একমাত্র উসওয়াতুন হাসানা, ভালো মডেল করেছে, তিনি অন্য কেউ নয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ যার সম্বন্ধে জানাচ্ছি সব থেকে উত্তম চরিত্রওয়ালা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বিশ্বাস করো মওতের পর কবরে দেওয়া হবে, ওখানে হিসাব নেওয়া, সওয়াল জবাব হবে, যদি বিশ্বাস করো ময়দানে মাশর আছে, যদি বিশ্বাস করো মিজানের দাড়ি পাল্লা হিসাব নিকাশ হবে, যদি বিশ্বাস করো জান্নাত জাহান্নাম আছে, দুনিয়া কি করছে তোমায় আমায় দেখলে চলবে না। দুনিয়া জুলুমের পাহাড় তৈরি করতে পারে, আমরা নিজেরা দেখছি দুনিয়া স্কিম ফাইলের নামে পৃথিবীর দালারা আজ ছোট্ট ছোট্ট 4-5 বছরের বাচ্চাদেরকে শারীরিক নির্যাতন করছে,
তাদেরকে পরবর্তীতে বিভিন্ন মেশিনে ফেলে তাদের স্যুপ তৈরি করে মানুষের স্যুপ খাচ্ছে। ওটা দেখা, ওটা দেখে চুপ থাকা, এটা ইমানদারের কাজ হতে পারে না। ওটা দেখে গর্জে উঠা, ওর বিরুদ্ধে আমার ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করা, আপনার ক্ষমতা অনুযায়ী নিন্দা ঘৃণা করা, এটাই ঈমান আছে তার একটা বৈশিষ্ট্য, নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে এই বৈশিষ্ট্য নাই, অন্যায় দেখার পরে ঘৃণা নাই, অন্যায় দেখার পরে মুখ দিয়ে প্রতিবাদ নাই, অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখার চিন্তা ভাবনা নাই, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো? জানাজা তো হাজারো হচ্ছে রে বাবা, খাটিয়া তো কাঁধে করে লাখো মুসলমানের যাচ্ছে, লোক তো জড়ো হচ্ছে। কবরে ঢুকে কি হালে আছে কেউ দেখতে পাচ্ছে? যার মধ্যে এই প্রতিভা নয়, জুলুম দেখার পরে হয় অন্তর থেকে ঘৃণা প্রকাশ করা, ঘৃণা পোষণ করা, নহয় মুখ দিয়ে প্রতিবাদ, নহয় হাত দিয়ে রুখে দেওয়ার চিন্তা ভাবনা যার মধ্যে নাই, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। মুসলিম শরীফের হাদিস, বুখারীর পরে যে কিতাবের মর্যাদা, কেউ যদি হেও করে দেয় সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। নবীর হাদিস এটা, শুনছেন?